হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি আজ তোমাদের সাথে একটি এডিটোরিয়ালে আর্টিকেল ডিটেল এক্সপ্লেন করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানাই যে রাইস আইস একটা নতুন ইনিশিয়েটিভ শুরু করেছে। সেটা হচ্ছে এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, এটা কমপ্লিটলি ইংলিশে। সেম আর্টিকেল উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে ফর বোথ দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তোমাদের যেটা সুবিধা হবে সেই ভাষাতে তোমরা ডাউনলোড করে নিতে পারো। রাইস আইসে এই ইনিশিয়েটিভের রিজন হচ্ছে আমরা চাই বেঙ্গল থেকে ম্যাক্সিমাম রেজাল্ট আসুক, ইউপিএসসি মেরিট লিস্টে তোমাদের নাম থাকুক। সেই প্রচেষ্টাটাই আমরা সবসময় করছি। চলো শুরু করা যাক তাহলে আজকের আর্টিকেলের ডিটেল ডিসকাশন। তো আজকের আর্টিকেলের টপিকটা হচ্ছে বিল্ডিং ইন্ডিয়াস ক্লাইমেট রেজিলিয়েন্স উইথ ওয়াটার অ্যাট দ্য কোর। এই আর্টিকেলটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, একটা ইউপিএসসি মেন্সের জন্য ভীষণভাবে হট টপিক। প্রায়শই ইউপিএসসি অল্টারনেটিভ ইয়ারে ক্লাইমেট চেঞ্জ থেকে কোয়েশ্চেন্স করে গিয়ে থাকে, অ্যান্ড ইট ইজ জিএস পেপার 3 এনভায়রনমেন্টের টপিক হচ্ছে। প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট বিকজ এখানে কিছু ডেটাস বা কিছু বলতে পারো যে ফ্যাকচুয়াল যেগুলো আছে সেগুলো প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে। তো আর্টিকেলটা এটা বুঝতেই পারছো, এটা এডিটোরিয়াল সেকশন একটা স্নিপশট এখানে দেখতে পাচ্ছ। আর্টিকেলটা ডিসকাস করার আগে তোমাদের সাথে আমি একটা আইডিয়া দিয়ে দিই ইউপিএসসি কি ধরনের মেন্সে কোয়েশ্চেন্স করে গিয়ে থাকে আর ডাইরেক্টিভসগুলো কীরকম ইউজ করে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টগুলো নিয়ে। তো দেখিনি ফার্স্ট এই কোয়েশ্চেন্সটা হচ্ছে 7, এটা হচ্ছে 2017-এ এসেছে। আর এই কোয়েশ্চেনটা ক্লাইমেট চেঞ্জের ওপরে। ক্লাইমেট চেঞ্জ ইজ আ গ্লোবাল প্রবলেম, হাউ ইন্ডিয়া উইল বি অ্যাফেক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ। সেকেন্ড, তারপরে আসছে থার্ড, হাউ হিমালয়ান অ্যান্ড কোস্টাল স্টেটস অফ ইন্ডিয়া উইল বি অ্যাফেক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ। এটা অ্যান্সার করতে হবে 250 ওয়ার্ডসে, 15 মার্কসের কোয়েশ্চেন্স হচ্ছে। সিমিলারলি আমরা 2021-এ দেখতে পাবো describe the major outcomes of the 26th session of the Conference of the Parties COP to the United Nations Framework Conventions on Climate Change. What are the commitments made by India in this conference? এটাও 15 মার্কসে 250 ওয়ার্ডসে। এটা 26 সেশনসকে, আর রিসেন্টলি আমি যে আর্টিকেলটা উপর ডিসকাস করতে চলেছি ইট ইজ অ্যাবাউট 38th সেশন। দ্য কনটেক্সটটা কি, তাহলে শুরু করা যাক আজকের কনটেক্সটটা। তো কনটেক্সটটা হচ্ছে রিসেন্টলি নভেম্বর 2025-এ 30th সেশন হেল্ড হয়। সেটা কিসের 30th সেশন? ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP30, যেটা বেলেম ব্রাজিলে হয়ে গিয়ে থাকে। সেখানে কি হয় না, ইউএই ফ্রেমওয়ার্ক ফর গ্লোবাল ক্লাইমেট রেজিলিয়েন্স, সেখানে কি করেছে না ওয়াটার স্যানিটেশনস অ্যান্ড হাইজিন ওয়াশ সিস্টেমটাকে একটা কোর অফ দ্য ক্লাইমেট অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজির মধ্যে নিয়ে এসে, ফলে কি হচ্ছে না একটা প্যারাডিজিম শিফট দেখা যাচ্ছে। কিভাবে না ওয়াটার টপিকটাকে বলতে পারো অ্যাজ আ সেন্ট্রাল পিলার অফ দ্য গ্লোবাল ক্লাইমেট অ্যাডাপ্টেশনের মধ্যে রাখা হয়েছে। তাহলে এখান থেকে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারলে যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা পুরোপুরি ওয়াটার সিস্টেমে কিভাবে এফেক্ট হচ্ছে, অ্যান্ড দেয়ার বাই কিভাবে ওয়াটার ইনসিকিউরিটি বা ওয়াটার স্কারসিটি, ড্রটস, এক্সেসিভ রেনফল কিভাবে আমাদের কমপ্লিটলি একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে লিঙ্ক করছে। এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে বা এগ্রিকালচার কিছু প্রোডাক্টিভিটি লসও হচ্ছে, সেগুলো আমরা দেখতে চলেছি। তা কীভাবে আমরা মিটিগেশন হবে এই ক্লাইমেট চেঞ্জ, এই ওয়াটার সিস্টেমটাকে যদি আমরা ইম্পর্টেন্স দিই, কীভাবে আমরা মিটিগেট করতে পারবো সেটাও আমরা ওয়ে ফরওয়ার্ডের মধ্যে জানতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। তাহলে এই কনটেক্সটে পরে আমরা দেখব প্রথমেই যে ক্লাইমেট চেঞ্জ কী করে আমাদের ওয়াটার সিস্টেমকে অ্যাফেক্ট করছে। না কি না ফার্স্টে দেখবো কি ক্লাইমেট চেঞ্জ একটা থ্রেট মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করে, না একটা ন্যাচারাল ব্যালেন্স অফ দ্য হাইড্রোলজিক্যাল সিস্টেমকে ডিসরাপ্ট করছে। কিভাবে ডিসরাপ্ট করছে? ফার্স্ট পয়েন্টটা কি, ইন্টেন্সিফাই করছে এক্সট্রিম ইভেন্টগুলো, যেগুলো ফর এক্সাম্পল বলতে পারো ফ্লাড বা ড্রট প্যারাডক্স। কিভাবে না রাইজিং টেম্পারেচার, যখন যখন টেম্পারেচার বাড়ছে তখন তার জন্য ওয়াটার সাইকেলটাকেও প্রসেসটা ডিসরাপ্ট হচ্ছে। কিভাবে না ওয়ার্ম এয়ার হোল্ড করছে 7% মোর আর ময়েশ্চার পার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজে। সেটার ফলে কি হচ্ছে না শর্ট বার্স্ট হচ্ছে, আর তার ফলোড বাই প্রলং ড্রাই স্পেল বা ড্রট।
তার সাথে কি দেখবো, এটার জন্য রেজাল্ট কি হচ্ছে না, সাইমালটেনিয়াস আরবান ফ্লাডিং অ্যান্ড রুরাল ড্রট দেখতে পাওয়া যাচ্ছে। আরবান এরিয়াসগুলো হেভি কংক্রিট সিলিং দেখতে পাওয়া যায়, যেখানে অ্যাবজর্ব হতে পারে না রেনফলগুলো, আর ফলে আরও ওয়ার্সেনিং করছে ফ্লাডকে। এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি, 2023 নর্থ ইন্ডিয়া ফ্লাড হয়েছিল, আর সেখানে রিকারিং ফ্লাডও আমরা দেখতে পাই সাউথে, যেটা হচ্ছে চেন্নাই। সেটা ইলাস্ট্রেট করছে না হাউ এক্সট্রিম রেনফল কম্বাইন্ড উইথ পুয়ার ড্রেনেজ সিস্টেম কজেস ডিজাস্টার। ফর এক্সাম্পল আরেকটা দেখতে পারো, ইন কন্ট্রাস্টে যদি আমরা দেখি, মারাঠওয়াড়া মহারাষ্ট্রতে সে কিন্তু ফ্রিকুয়েন্টলি ড্রটের জন্য ফেস করে ক্রপ ফেলিয়ার্স, যেটা ডিলেড অর ফেল্ড সাউথ ওয়েস্ট মনসুনের জন্য। 1 নম্বর। সেকেন্ড পয়েন্টে আমরা কি দেখব, হিমালয়ান গ্লেসিয়ার ডিস্টেবিলাইজেশন। হিমালয়াকে আমরা থার্ড পোল, এই পুরো জিনিসটাকে থার্ড পোল ক্রাইসিস হিসাবেই ধরছি। তার কারণ হচ্ছে হিমালয়কে আমরা থার্ড পোল বলা হচ্ছে, যেটা কিনা ফিড করে মেজর পেরিনিয়াল রিভার সিস্টেমকে, ফর এক্সাম্পল গঙ্গা রিভার, ব্রহ্মপুত্রা রিভার অ্যান্ড দ্য ইন্ডাস। এই ক্লাইমেট ওয়ার্মিং বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেটা অ্যাক্সিলারেট করছে গ্লেসিয়ার মেল্টিং, আর ফলে কি হচ্ছে, ইনিশিয়ালি ওয়াটার রিভার ফ্লো কিন্তু বেড়ে যাচ্ছে, আর চারপাশে ফ্লাড রিস্ক হওয়ার চান্সেস থাকছে। বাট ওভার টাইম যদি আমরা দেখি, লং টাইমে এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ন্যাচারাল ওয়াটার ব্যাংকে ডিপ্লিট করছে অ্যান্ড থ্রেট করছে পেরিনিয়াল নেচার অফ দিস রিভারকে। সেকেন্ড দেখবো, রিট্রিটিং গ্লেসিয়ার, যেগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হচ্ছে, আনস্টেবল লেকস ফর্ম করছে অ্যান্ড ইনক্রিজ করছে রিস্ক অফ গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড। এর এক্সাম্পলটা কি দেখবো, এক্সাম্পলটা হচ্ছে 2023-তে সাউথ লোনাক লেক আউটবার্স্ট হয়েছে, সেটা সিকিমে, যেটা কিনা ড্যামেজ করে আমাদের তিস্তা 3 হাইড্রো পাওয়ার প্রজেক্টকে। থার্ড আমরা কি দেখবো এখানে, কোস্টাল ভালনারেবিলিটি অ্যান্ড স্যালাইন ইনস্টিটিউশন। এটা কিভাবে হচ্ছে না, যখন সি লেভেল রাইজ হচ্ছে, সল্ট ওয়াটারকে পুশ করছে আমাদের ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াফারে নিয়ে আসে, ফলে এই প্রসেসটাকে বলছে স্যালাইন ইন্ট্রুশন। আর পুরো এটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই হচ্ছে, কন্টামিনেট করছে গ্রাউন্ড ওয়াটারকে, যেটা আমরা ড্রিঙ্কিং বা ইরিগেশন পারপাসের জন্য রাখি। অ্যাট দ্য সেম টাইম এর একটা ড্রব্যাকস হচ্ছে, যেটা কিনা ইনক্রিজ করছে সয়েল স্যালিনিটিকে বাড়াচ্ছে ডেল্টা রিজনে। অ্যাট দ্য সেম টাইম ওখানকার যে এগ্রিকালচার প্রোডাক্টিভিটিটাও কমে যাচ্ছে। এক্সাম্পল যদি দেখি আমরা, সুন্দরবন রিজনে রাইজিং সি লেভেলের জন্য কি হয়েছে, বা সাইক্লোনসের জন্য আমরা দেখতে পাই ফার্মার্সরা ট্রেডিশনাল রাইস কাল্টিভেশন থেকে চলে এসে তারা সল্ট টলারেন্ট ক্রপস করছে বা শ্রিম ফার্মিং। ফলে কি করছে না, এর জন্য আরো আমাদের সয়েল যে কোয়ালিটিটা, সেটা কিন্তু ডিগ্রেডেড হচ্ছে। ফোর্থ পয়েন্টে আমরা কি দেখবো, এগ্রিকালচার স্ট্রেস অ্যান্ড ওয়াটার ফুড ক্লাইমেট নেক্সাস। মানে এটা বুঝতে পারছো, এগ্রিকালচার স্ট্রেস হচ্ছে অ্যান্ড ওয়াটারের সাথে ফুড ক্লাইমেট নেক্সাস, এই পুরো তিনটে একটা ট্রায়াঙ্গেল হিসাবে ইয়েতে আছে, লিঙ্ক করা হচ্ছে। কিভাবে, এগ্রিকালচার কিন্তু হেভি ডিপেন্ড করে থাকে ওয়াটারের ওপর, অ্যান্ড ইজ অ্যাট দ্য সেম টাইম অ্যাফেক্টেড অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ক্লাইমেট চেঞ্জ। দুটোভাবেই হচ্ছে, একটা ক্লাইমেট চেঞ্জের জন্য অ্যাফেক্টেডও হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কন্ট্রিবিউটও করছে ক্লাইমেট চেঞ্জকে। সেটা আমরা দেখতে পাবো কি করে না, ট্রেডিশনাল ফ্লাডেড পেডি কাল্টিভেশন কিন্তু আমাদের 10 থেকে 15% গ্লোবাল মিথেন এমিশন বাড়িয়ে দেয়, যেটা কিনা বলতে পারো একটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে। ফলে তার জন্য কি হচ্ছে না, মনসুন প্যাটার্ন ডিসরাপ্ট হচ্ছে, আর তার জন্য মনসুন প্যাটার্ন যদি ডিসরাপ্ট হয়, তার জন্য ক্রপ সাইকেলও ডিসরাপ্ট হচ্ছে। সো ইট ইজ अगेन আ ভিশিয়াস সাইকেল। সেকেন্ড দেখবো কি না, 50% আমাদের ইন্ডিয়াস নেট সোন এরিয়া কিন্তু নেট রেনফেডের উপর ডিপেন্ড হয়ে থাকে। সেটা কিন্তু মেইনলি মেকিং করে দিচ্ছে হাইলি ভালনারেবল টু শিফট অনসেট প্রোগ্রেস অ্যান্ড উইথড্রল অফ দ্য মনসুনের উপর নির্ভর করে থাকে। এক্সাম্পল হিসাবে যদি দেখি, 2024 হিট ওয়েভস ফলোড বাই হেভি রেনফল, যেটা আমাদের ইরাটিক রেনফল যদি আমরা দেখি, সেটা হচ্ছে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানাতে। সেখানে কি হয়, হুইট ইল্ড কিন্তু রিডিউস হয়, তার ফলে কিন্তু ন্যাশনাল যে ফুড স্টক সেটাও অ্যাফেক্টেড হয়। অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু ফুড ইনফ্লেশনের একটা পয়েন্ট ফ্যাক্টর হচ্ছে। এরপরে আমরা দেখব ফিফথ, যে কিভাবে ক্লাইমেট চেঞ্জ এফেক্ট করছে ওয়াটার সাইকেলকে, সেটা হচ্ছে ওয়াটার এনার্জি ফিডব্যাক লুপ। এই ফিডব্যাক লুপটা হচ্ছে এই ভিসিএস সাইকেলটাকেই বোঝাচ্ছে। কি না, ক্লাইমেট চেঞ্জের জন্য ডিপেন্ডেন্স বাড়ছে গ্রাউন্ড ওয়াটারে, যেটা কিনা সারফেস ওয়াটার যখন আমরা ফেল হয়ে যাচ্ছে, রিকোয়ার করছে সিগনিফিকেন্ট ইলেকট্রিসিটি পাম্পিং এর জন্য। আর এই ইলেকট্রিসিটিটা আমরা আসে করতে কিনা কোল বেসড পাওয়ার প্ল্যান্ট থেকে, যেটা কিনা আগেন গ্লোবাল ওয়ার্মিং ক্ষেত্রে একটা সেকেন্ড কজ হচ্ছে। আর এটাই ক্রিয়েট করছে একটা ফিডব্যাক লুপ, যেখানে হায়ার এনার্জি ইউজ আবার ইনক্রিজ করছে গ্রিন হাউস গ্যাস এমিশনসকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ইজ अगेन ইন্টেন্সিফাইং দ্য ক্লাইমেট চেঞ্জ।
তার এক্সাম্পলটা কি দেখবো না, ফর এক্সাম্পল যদি আমরা দেখি স্টেটস লাইক তামিলনাড়ু অ্যান্ড তেলেঙ্গানাতে, যেখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল ফল করে গেছে 300 থেকে 500 মিটার, তার জন্য কি হয়েছে, শার্প রাইজ ইন এগ্রিকালচার ইলেকট্রিসিটি ডিমান্ড অ্যাট দ্য সেম টাইম দ্যাট হ্যাজ ডিপেন্ড দ্য ওয়াটার এনার্জি ক্লাইমেট সাইকেল। এই পুরো ফিডব্যাক লুপটাকে ইন্টেন্সিফাইড করেছে। এতক্ষণ ধরে আমরা বুঝলাম হাউ ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্টিং দ্য ওয়াটার সাইকেল। এরপরে আমরা দেখব যে বেলেমে মেন কনটেক্সটে এবার আমরা দেখব যে বেলেম অ্যাডাপ্টেশন ইন্ডিকেটরস কি বলতে চাইছে, কেন এই জিনিসটা এরা ওয়াশ বা ওয়াটার স্যানিটেশন হাইজিন জিনিসটাকে একটা সেন্ট্রালাইজের মধ্যে কেন রেখেছে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনে। তো আমরা কি দেখবো না 59 বেলেম অ্যাডাপ্টেশন ইন্ডিকেটার্সে, যেটা অ্যাডপ্টেড করা হচ্ছে কার আন্ডারে না ইউএই ফ্রেমওয়ার্ক ফর গ্লোবাল ক্লাইমেট রেজিলিয়েন্স, যেটা কিন্তু রিডিফাইন করছে ওয়াটার সিকিউরিটিকে। তার সিম্পল ফান্ডাটা হচ্ছে না অ্যাসেট ক্রিয়েশন থেকে মুভ করে ফাংশনাল রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেমে নিয়ে আসছে, যেটা আন্ডার ইন্টেন্স ক্লাইমেট স্ট্রেসের মধ্যে দিয়ে যেগুলো যাচ্ছে। এটা স্ট্রাকচারালি দুটো ভাবে ডিভাইডেড হচ্ছে, একটা ক্লাস্টার 1 অ্যান্ড ক্লাস্টার 2। ক্লাস্টার 1-এ কি হচ্ছে না ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াশ সিস্টেম নিয়ে আসবে, দ্যাট ইজ হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশনস অ্যান্ড হাইজিন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বিল্ডিং রেজিলিয়েন্স টু ফ্লাডস অর ড্রটস। ঠিক নেক্সট দেখবো এই অবজেক্টিভটা কি না, অবজেক্টিভটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেস করতে হবে না সেফ ড্রিঙ্কিং ওয়াটার বা এনশিওরিং কিভাবে ইনফ্রাস্ট্রাকচার যেটা উইথস্ট্যান্ড করতে পারবে এক্সট্রিম ইভেন্টগুলোতে। এক্সট্রিম ইভেন্ট কোনগুলো না ফ্লাড বা ড্রট অ্যাট দ্য সেম টাইম। সেকেন্ড দেখবো ক্লাস্টার 2, যেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ রিস্ক গভর্নেন্স, কিভাবে না ফোকাস করবে ইনস্টিটিউশনাল প্রিপেয়ারনেসকে, কিভাবে আমরা প্রিপেয়ার থাকবো, ইমপ্লিমেন্টেশনস গভর্নেন্স এগুলোকে আমরা দেখবো কিভাবে না। এটা একটা সেট করেছে 2027 ডেডলাইন, যেটা ইউনিভার্সাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমকে টার্গেট করছে। সেকেন্ড তারপরে দেখবো 2030 ডেডলাইন, যেটা কিনা আপডেটেড ন্যাশনাল ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টকে টার্গেট করছে। এরপরে দেখব আমরা সিগনিফিকেন্সটা, তার ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্স বেলেম যে ইন্ডিকেটর যেটা বলছে, আমরা তখন থেকে দেখতে পাচ্ছি যে ওয়াটার সেন্ট্রিক ক্লাইমেট রেজিলিয়েন্স আমরা ইনফ্রাস্ট্রাকচার চাই, বাট ওয়াই উই ওয়ান্ট ইট, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স। তো এই ডিমান্ডটা কিসের জন্য আসছে, তার কারণ হচ্ছে ওয়াটার একটা প্রাইমারি মিডিয়াম হিসাবে কাজ করছে, যার খানেই আমরা দেখতে পাবো যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা আমরা খুব ভালোভাবে ফিল করতে পারি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়াটার একটা কানেকটিভ টিস্যু হিসাবেও কাজ করছে এনভায়রনমেন্টাল স্টেবিলিটি অ্যান্ড হিউম্যান সার্ভাইভালের মাঝখানে। এরপরে দেখব কি আমরা দেখি আরবান ওয়াটার বডিজ, যেগুলো লেক, ওয়েটল্যান্ডস, ট্যাঙ্কস, এগুলো একটা মিয়ার এস্থেটিক ফিচার্স নয়, তারা একটা ক্রিটিক্যাল ব্লু গ্রিন ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছে, যেটা কিনা রিজেনারেটিভ আরবানিজম করতে সাহায্য করবে। না রিজেনারেটিভ আরবানিজমটা এখানে জেনে নাও, সেটা হচ্ছে একটা নেচারই ম্যানেজ করছে ওয়াটার সাইকেলকে, কিভাবে না সোক করছে, স্টোর করছে অ্যান্ড ক্লিনিং দ্য ওয়াটার যেখানে পড়ছে, রাদার দ্যান সিম্পলি ড্রেনিং দ্য রেন ওয়াটার অর দ্য এক্সেস ওয়াটার। আর এখানে আমরা দেখে নেব ব্লু ওয়াটার ইনফ্রাস্ট্রাকচারটা কি না, ব্লু ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে একটা পুরোপুরি একটা ইন্টারলিঙ্কড একটা কনসেপ্ট হচ্ছে, যেখানে ব্লু ইজ ওয়াটার বডিজকে রেফার করছে অ্যান্ড গ্রিন রেফার করছে ল্যান্ড বেসড এলিমেন্টস লাইক পার্কস, ট্রিজ অ্যান্ড গার্ডেন্স, অ্যান্ড দিজ আর ইন্টারনালি কানেক্টেড। এরপরে আমরা দেখব সিগনিফিকেন্সটা, হাউ মানে বলতে পারো ইম্পর্টেন্সটা কি, যে ওয়াটার সেন্ট্রিক ক্লাইমেট রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা নিয়ে আসি তাহলে কি কি আমরা ওভারকাম করতে পারবো। ফার্স্ট দেখবো না ক্লাইমেট চেঞ্জ কিন্তু এক্সপিরিয়েন্স করে ওপর থেকে মোস্ট ভিসারালি থ্রু দ্য হাইড্রোলজিক্যাল সাইকেলের মাধ্যমে। এটা একটা ম্যানিফেস্ট করছে ডিলেমা, নট ডিলেমা, ইট ইজ ট্রিলেমা বলতে পারো, যেখানে টু মাচ ফ্লাশ ফ্লাড, টু লিটল ক্রনিক ড্রটস অর দ্য রং কাইন্ড, মানে যেটা হচ্ছে স্যালিনিটি ইন দ্য কোস্টাল অ্যাকুইফায়ার্স। তো এই রেজিলিয়েন্সের মাধ্যমে আমরা ডিপেন্ড করছে সিস্টেমের উপর, যেটা কিনা ম্যানেজ করতে পারে র্যাপিড ট্রানজিশন উইদাউট সার্ভিস ডিসরাপশনস। সেকেন্ড আমরা দেখব ন্যাচারাল ফ্লাড মিটিগেশনস অ্যান্ড বাফারিং হিসাবে কিভাবে কাজ করছে। আরবান ওয়েটল্যান্ড আর লেকসগুলো ন্যাচারাল স্পঞ্জ হিসাবে কাজ করছে, তারা অ্যাবজর্ব অ্যান্ড ডিটেন করে এক্সেস স্টর্ম ওয়াটারকে ডিউরিং হেভি রেন্সের সময়। যখন রিডিউসিং সারফেস রান অফ, তারা প্রোটেক্ট করছে লো লাইং নেবারহুডসকে ফ্রম ইনান্ডেশনস।
ফর এক্সাম্পল এই জিনিসটা আমরা লিঙ্ক করতে পারি চেন্নাই যখন মুম্বাইতে হেভি ফ্লাড হয়, যখন লস অফ ওয়াটার বডিজ ইন চেন্নাই অ্যান্ড মুম্বাই হ্যাজ বিন ডিরেক্টলি লিঙ্ক টু ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ক্যাটাস্ট্রফিক আরবান ফ্লাড থেকেই আমরা এটা লিঙ্ক করছি। থার্ড আমরা কি দেখবো না গ্রাউন্ড ওয়াটার রিচার্জ অ্যান্ড অ্যাকোয়াফার রিপ্লেসমেন্ট। সেটা কি না আমরা যদি দেখি ফর এক্সাম্পল দিয়ে আমরা দেখবো ব্যাঙ্গালুরুতে কিন্তু ওয়াটার টেবিলটা অলরেডি ডিপ্লিটেড হয়ে গেছে 28 মিটার থেকে 300 মিটারের ওপরে, সেটা কিনা 20 বছরের মধ্যে ডিউ টু ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিয়ারলি 79% অফ ইটস ওয়াটার বডিজ বিটুইন 1973 থেকে 2016 সালের মধ্যে। তো গ্রাউন্ড ওয়াটার রিচার্জটা এভাবেই আমরা দেখবো যে ওয়াটার বডিজ কিন্তু একটা ক্রিটিক্যাল জাংচার বা ক্রিটিক্যাল এন্ট্রি পয়েন্ট হিসাবে কাজ করছে রেন ওয়াটার, যেটা কিনা পার্কুলেট করে ইনটু দ্য গ্রাউন্ড। ইন সিটিজ যেখানে কংক্রিট সিলিং থাকছে সেখানে তো আর এই জিনিসটা হচ্ছে না, এটা তো একটা বেরিয়ার হয়ে যাচ্ছে, তাহলে ফর ফর তার জন্যে ব্লক হয়ে যাচ্ছে ন্যাচারাল রিচার্জ। আর তার জন্য এই জোনসগুলো ভাইটাল করা মানে এই এই এরিয়াগুলো খুবই ভাইটাল ফর রিপ্লেসিং দ্য ড্রায়ার অ্যাকোয়াফিয়ার্স। নেক্সট আমরা দেখবো ফোর্থ পয়েন্টে, যেটা হচ্ছে মাইক্রো ক্লাইমেট রেগুলেশন অ্যান্ড হিট মিটিগেশন। এর মাধ্যমে কি দেখবো না থ্রু দ্য প্রসেস অফ এভাপো ট্রান্সপিরেশন একটা আইডিয়া হচ্ছে যেখানে এভাপোরেশনস হচ্ছে আমাদের ওয়াটার বডিজ থেকে ডিউরিং দ্য ওয়ার্ম is a normal process and warmer temperature, and similarly transpirations হচ্ছে একটা যখন প্ল্যান্টের ফটোসিনথেসিসের সময় স্টোমাটা থেকে যখন তার ওয়াটার ভেপার রিলিজ হচ্ছে, এই পুরো সিস্টেমটা কিন্তু মডারেট করছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারকে। এটা কিন্তু একটা প্রাইমারি ডিফেন্স হিসাবে কাজ করে আরবান হিট আইল্যান্ড এফেক্টকে ওভারকাম করতে সাহায্য করে, যেখানে ডেন্স কংক্রিট যেগুলো অ্যাসফল্ট দিয়ে তৈরি হচ্ছে, মানে বড় বড় দেওয়াল বা পাঁচিল বলতে পারে, বা যেখানে urbanization flats buildings, dense concrete core become significantly hotter than the surrounding areas. এর ভ্যালিডেশনটা কি না আমরা দেখেছি রিসার্চে দেখিয়েছে লস অফ লেকস ইন ব্যাঙ্গালুরুতে কন্ট্রিবিউট করেছে 1.5 ডিগ্রি সেলসিয়াস রাইজ ইন দ্য লোকাল টেম্পারেচার ওভার 2 ডিকেডস। এরপরে আমরা দেখব 5 নম্বরটা ওয়াটার পিউরিফিকেশন অ্যান্ড ইকোলজিক্যাল ফিল্ট্রেশন। সেটা কি না ওয়েটল্যান্ড একটা ন্যাচারাল কিডনি হিসাবে কাজ করছে, সেটা কিভাবে না ফিল্টার করছে পলিউটেন্টস, সেডিমেন্টস অ্যান্ড এক্সেস নিউট্রিয়েন্টস ফ্রম ওয়েস্ট ওয়াটার। ফর এক্সাম্পল যদি দেখি ইস্ট কলকাতা একটা ওয়েটল্যান্ড একটা ন্যাচারালি ট্রিট করে ওভার 900 মিলিয়ন লিটার্স অফ ওয়েস্ট ওয়াটার ডেলি। তার ফলে কিন্তু তার জন্য সাপোর্ট করছে বা স্ট্রেনথেন করছে লোকাল ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার ইকোনমিক্সকে উইদাউট এক্সপেন্সিভ কেমিক্যাল প্লান্টস। লাস্ট পয়েন্ট দেখবো আমরা যে প্রিজার্ভেশন অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোলজিক্যাল করিডোর কিভাবে হচ্ছে। লেকস অ্যান্ড ওয়েটল্যান্ডস তোমরা তো জানোই এটা একটা বায়োডাইভার্সিটি হটস্পট অ্যান্ড ইকোলজিক্যাল করিডোর হিসাবে কাজ করে না, এটা প্রোভাইড করে এসেন্সিয়াল ব্রিডিং গ্রাউন্ডস ফর অ্যাম্ফিবিয়ান্স, ফিশ অ্যান্ড মাইগ্রেটরি বার্ডসদের জন্য, যারা মেনটেন করে আরবান ফুড ওয়েব সাইকেলকে। কেস স্টাডি যদি দেখি একটা এক্সাম্পল, নেকনামপুর লেক হায়দ্রাবাদে ইউজ করেছে ফ্লোটিং ট্রিটমেন্ট ওয়েটল্যান্ড, যার জন্য রেস্টোর হয়েছে হ্যাবিটাট, সাকসেসফুলি রিভাইভ করেছে লোকাল বার্ড অ্যান্ড অ্যাম্ফিবিয়ান পপুলেশনসকে। এতক্ষণ ধরে আমরা তার ইম্পর্টেন্স দেখলাম, কিন্তু কিছু তো চ্যালেঞ্জেস তো আছে যেটা হিন্ডার করছে ওয়াটার সেন্ট্রিক ক্লাইমেট রেসিলিয়েন্সগুলো পেতে বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে। সেগুলো কি সেগুলো দেখা যাক। তার আগে আমি তোমাদেরকে জানাই যে ইন্ডিয়াজ আরবান পপুলেশন কিন্তু ইজ অ্যাবাউট টু হিট 675 মিলিয়ন বাই 2035। যদি আমরা দেখি 2023 ওয়াটার বডি সেন্সাস, সেখানে আমরা দেখতে পাই 2.9% অফ ইন্ডিয়াস 2.4 মিলিয়ন ওয়াটার বডিজ, যেগুলো কিনা আরবান এরিয়াজেই আছে, দ্য মেনি অফ হুইচ আর নট ইন প্রপারলি ইউজ, তার কারণ ডিউ টু পলিউশন অ্যান্ড এনক্রচমেন্টের জন্য। এর সাথেই আমি লিঙ্ক করব চ্যালেঞ্জেসগুলো কি আমরা কেন পেতে পারছি না ওয়াটার সেন্ট্রিক ক্লাইমেট রেসিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার। ফার্স্ট দেখতে পাবো সিস্টেমিক স্কারসিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ভালনারেবিলিটি। ওয়াটার স্কারসিটি কিন্তু ভারতবর্ষে একটা আনইভেনলি ডিস্ট্রিবিউটেড ফ্যাক্টর হচ্ছে। মোস্ট ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বিল্ড করা হয় অ্যাভারেজ ওয়েদারকে রেখে, মিনিং ইট ইজ রিয়েলি স্ট্রেস টেস্টেড ফর এক্সট্রিম ক্লাইমেট ইভেন্টসের জন্য, লাইক ফর এক্সাম্পল হেভি ফ্লাড বা ড্রট। যখন রেকর্ড ফ্লাডস বা ড্রট হিট করে এই রিজিড সিস্টেম কিন্তু অফেন ফেল করে যায়। তার এক্সাম্পল হচ্ছে আমাদের ফোকাসটা কিন্তু নাম্বার ম্যাক্সিমাইজেশন রাদার দ্যান ডাইভার্সিফিকেশন অফ দ্য সোর্সেস অ্যান্ড সিস্টেম রিডান্ডেন্সি।
সেকেন্ড দেখবো কি না আনসার্টেন অ্যান্ড ফ্রাজাইল অ্যাডাপ্টেশন ফাইন্যান্স, কিভাবে না গ্লোবাল টার্গেট এম করে রেখেছে 1.3 ট্রিলিয়ন অ্যানুয়ালি বাই 2035, বাট অ্যাকচুয়াল ফাইন্ডিংস রিমেন আনরিলায়েবল, ভরসা করতে পারা যাচ্ছে না। মেজর মাইন্ডসেট ব্যারিয়ারটা কি হচ্ছে না ওয়াটার প্রজেক্টকে একটা সেক্টরাল কস্ট হিসেবে দেখা যায় রাদার দ্যান হাই ভ্যালু ক্লাইমেট ইনভেস্টমেন্ট। তা এর কোর ইস্যুটা কি হচ্ছে, যদি প্রেডিক্টেবল ফাইন্যান্স যদি আমরা না থাকে, সিটিজ ফোকাসড অন পোস্ট ডিজাস্টার রিকভারি, নট অন বিল্ডিং দ্য প্রায়ার জিনিসটা মাথায় থাকে, রাদার দ্যান পোস্ট ডিজাস্টার রিকভারিটাকে আমরা ইম্পর্টেন্স করি রাদার দ্যান লং টার্ম রেজিলিয়েন্স প্ল্যানিং। এরপরে দেখবো কি না 3 নম্বরটা অ্যানথ্রোপোসেন্ট্রিক ভার্সেস ইকোসেন্ট্রিক কনফ্লিক্ট। সেটা কি না আমাদের অনেক রিভাইভাল প্রজেক্টগুলো সেগুলো কসমেটিক বা এস্থেটিক বিউটিফিকেশন ওরিয়েন্টেড হয়। ফর এক্সাম্পল গ্রানাইট, জগিং ট্র্যাকস, ফেন্সেস, ফাউন্টেন্স ওভার ইকোলজিক্যাল রেস্টোরেশন। এর জন্য এই হার্ড হিটিং এনভায়রনমেন্ট যেটা হচ্ছে বা কংক্রিট এনভায়রনমেন্টের জন্য অফেন ডিস্ট্রয় করে দেয় হাইড্রোলজিক্যাল ফাংশনস অফ দ্য ওয়াটার বডি, লাইক ইটস এবিলিটি টু রিচার্জ দ্য গ্রাউন্ড ওয়াটার অর ফিল্টার দ্য পলিউটেন্টস। সেকেন্ড আমরা দেখবো ফোর্থ পয়েন্টে এখানে না ইনস্টিটিউশনাল ফ্র্যাগমেন্টেশনস অ্যান্ড সিলোস। ফর এক্সাম্পল কিভাবে ইনস্টিটিউশনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে না এখানে ল্যাক অফ কোঅর্ডিনেশনস আমরা দেখি বিভিন্ন জুরিসডিকশনের মধ্যে, না কিভাবে না এখানে ওয়াটার গভর্নেন্স একটা স্প্লিট অ্যাক্রস মাল্টিপল এজেন্সিস অ্যান্ড দ্যাট হ্যাজ ওভারল্যাপিং জুরিসডিকশন। ফর এক্সাম্পল রেভিনিউ ডিপার্টমেন্ট যেটা ল্যান্ডকে দেখছে, পলিউশন বোর্ড যেটা মনিটর করছে কোয়ালিটি, অ্যান্ড আরবান লোকাল বডি যেটা কিনা সাপ্লাইকে দেখছে। এর ফলে কোঅর্ডিনেশনের ল্যাকের জন্য ইমপ্লিমেন্টেশন প্যারালাইজড হয়ে যাচ্ছে, যেখানে একটা ডিপার্টমেন্টের ক্লিনিং এফোর্টস নিউট্রালাইজ করে দিচ্ছে আনাদার ডিপার্টমেন্টসের ড্রেনেজ বা কনস্ট্রাকশনের ডিসিশনের উপরে। 5 নম্বরটা কি দেখবো না ডিজিটাল গ্যাপ অ্যান্ড ফ্র্যাগমেন্টেড ডেটা, যেখানে ভারতবর্ষ একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ হাইড্রোলজিক্যাল ডেটা আছে, বাট ইট ইজ ফ্র্যাগমেন্টেড অ্যান্ড আইসোলেটেড উইদিন ডিফারেন্ট ডিপার্টমেন্টসে। সেটা কি না এখানে কিন্তু ভেরি লিটিল এআই ড্রিভেন রিয়েল টাইম ইন্টিগ্রেশন ওয়েদার অ্যান্ড ওয়াটার ডেটা হ্যাজ বিন কালেক্টেড, যেটা কিনা লোকাল প্ল্যানিং বা বাজেটিং সাথে লিঙ্ক করা আছে। এরপরে দেখবো না কোর ইস্যুসটা কি, যদি ইন্টার অপারেবল প্ল্যাটফর্ম যদি আমরা না পাই বা ইন্টারলিঙ্কড প্ল্যাটফর্ম যদি না পাই, সিটি ম্যানেজাররা পারফর্ম করতে পারে না রিয়েল টাইম মনিটরিং বা ক্লাইমেট স্ট্রেস ইন্ডিকেটার্স ইউজ করতে পারে না। এর ফলে কি হচ্ছে না কুইক ডেটা ব্যাক ডিসিশন নেওয়া যাচ্ছে না। এতক্ষণ ধরে আমরা চ্যালেঞ্জেস দেখলাম, আমরা যদি এই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করতে চাই তাহলে আমরা কি কি দেখতে পারি, মানে একটা এক্সাম্পল গ্লোবাল বেসড এক্সাম্পল থেকেও আমরা আইডিয়া নিতে পারি হাউ টু ওভারকাম দিস প্রবলেমস। ফর এক্সাম্পল জাক্কুর লেক আমাদের রিজনালি যদি দেখি ইন্ডিয়াতে, যেটা হচ্ছে বেঙ্গালুরুতে, তারা একটা ইন্টিগ্রেটেড মডেল হিসাবে কিভাবে ইন্টিগ্রেট মডেল কাজ করেছে না কম্বাইন করেছে সুয়েজ প্ল্যান্টকে ন্যাচারাল ওয়েটল্যান্ডের সাথে টু ক্লিন ওয়াটারে। সেকেন্ড দেখবো না ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সেটা কোথায় না ওয়েস্ট বেঙ্গলে, সেটা একটা ন্যাচারাল কিডনি হিসাবে কাজ করছে, ট্রিট করছে 900 মিলিয়ন লিটার্স অফ ওয়েস্ট ওয়াটার ডেলি, আর অ্যাট দ্য সেম টাইম দে আর সাপোর্টিং দ্য লোকাল ফিশারিজ। থার্ড দেখবো কি নেক নামপুর লেক, যেটা হায়দ্রাবাদে হচ্ছে, নেচার বেসড সলিউশন নিয়ে আসছে সেখানে কিভাবে না ফ্লোটিং ট্রিটমেন্ট ওয়েটল্যান্ড, যেটা কিনা রিসাইকেল মেটেরিয়ালের মাধ্যমে হয়েছে। আর থার্ড দেখবো যেটা গ্লোবালি দেখবো সিওল সাউথ কোরিয়া চিয়ং, সেটা হচ্ছে গ্রিনওয়ে মডেল অ্যাডাপ্ট করেছে, কিভাবে না রিমুভ করেছে হাইওয়ে টু রেস্টোর অলরেডি বরোড স্ট্রিম, লোয়ার তার জন্য লোয়ার্ড হয়েছে লোকাল হিট বাই 3 to 5 ডিগ্রি সেলসিয়াস। আর আরেকটা দেখবো সিঙ্গাপুর বা চায়নাতে, যেটা তারা করেছে কি না স্পঞ্জ সিটি মডেল। স্পঞ্জ সিটি মডেলটা হচ্ছে ইউটিলাইজ করেছে ন্যাচারালাইজ রিভার অ্যান্ড ফ্লাড প্লেন্স। ফর এক্সাম্পল ভিশন আং মো কিও পার্কে, যেটা ম্যানেজ করছে স্টর্ম ওয়াটার ভায়া ইনফিল্ট্রেশন অ্যান্ড ডিটেনশন। এরপরে আমরা দেখব যে আমাদের ভারতে কিছু ইনিশিয়েটিভস, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস নিয়েছে টু ওভারকাম দিস ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস আপন দ্য ওয়াটার। তো কি কি সেগুলো না একটা দেখি ইন্টিগ্রেটেড ওয়াটার গভর্নেন্স, মিনিস্ট্রি অফ জল শক্তি, যেটা ক্রিয়েটেড করা হয়েছে টু ইন্টিগ্রেট অ্যান্ড স্ট্রিমলাইন ওয়াটার রিলেটেড ডিপার্টমেন্টসগুলোকে, তার মাধ্যমে কোঅর্ডিনেটেড ম্যানেজমেন্ট হতে চলেছে ওয়াটার রিসোর্সেসে। সেকেন্ড দেখব গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, ন্যাশনাল অ্যাকুয়াফায়ার ম্যাপিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ফোকাস করছে সায়েন্টিফিক ম্যাপিং অফ অ্যাকুয়াফায়ার্স অ্যান্ড সাস্টেনেবল গ্রাউন্ড ওয়াটার ইউটিলাইজেশন।
থার্ড দেখবো ড্রিঙ্কিং ওয়াটার সিকিউরিটি, সেটা কি না জল জীবন মিশন এইমস করছে বা তার অবজেক্টিভটা হচ্ছে প্রোভাইড করে ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশনস টু দ্য রুরাল হাউসহোল্ড। আমরা ফোর্থ দেখবো রিভার রিজুনেশন, সেটা হচ্ছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। এটা কি করছে না কিসের দিকে, রেস্টোরেশন, পলিউশন কন্ট্রোল অ্যান্ড ইকোলজিক্যাল কনজারভেশন অফ দ্য গঙ্গা রিভার বেসিন। এতক্ষণ ধরে আমরা দেখলাম মেজর গভর্নমেন্ট ইনিশিয়েটিভস গুলো, কিন্তু ওভারঅল যদি আমরা ক্লাব করি ইনিশিয়েটিভ গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, তো উই ক্যান প্ল্যান আ ওয়ে অ্যাহেড টু অ্যাচিভ ওয়াটার রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার। কিভাবে, একটা হচ্ছে পলিসি কনভার্জেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ইন্টিগ্রেশন, তার সেটা কি চাইছেন, ইনস্টিড অফ রিইনভেন্ট, নতুন কিছু ইনভেন্ট না করে ভারত কিন্তু চাইলে অ্যালাইন করতে পারে তার এক্সিস্টিং পলিসি মিশনসগুলো কার সাথে না, বেলেন ইন্ডিকেটার্সের সাথে। মিশনসগুলো কি, জল জীবন, অমৃত টু, স্মার্ট সিটিজ। ফর এক্সাম্পল যদি দেখি, একটা অলরেডি ভারত ওয়েল পজিশন ইন্টিগ্রেটেড স্টিওয়ারশিপের মধ্যে দাঁড়িয়ে আছে, কিভাবে না 2019 কনসলিডেশন অফ ওয়াটার গভর্নেন্স আন্ডার মিনিস্ট্রি অফ জল শক্তি। তার এর মাধ্যমে কি হচ্ছে না, কি অ্যাকশনটা কি দেখবো, এটা চাই যে ক্লাইমেট স্ট্রেস ম্যাট্রিক্স তৈরি হোক মিশন ড্যাশবোর্ডে, ফলে কি হবে না, ট্র্যাক করতে পারবো বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারগুলো যে কিভাবে পারফর্ম করছে ডিউরিং এক্সট্রিম ওয়েদার ইভেন্টসে। সেকেন্ড পয়েন্টটা কি দেখবো, ইন্টিগ্রেটেড হাইড্রোলজিক্যাল প্ল্যানিং, সেটা কি না সিটিসগুলো স্টপ ট্রিটিং লেকস অ্যাজ দ্য আইসোলেটেড অ্যাসেটস হিসাবে, রাদার দ্যান ইট শুড ইন্টিগ্রেট লেক ম্যানেজমেন্ট প্ল্যান ইন্টু দ্য সিটি মাস্টার প্ল্যানের মাধ্যমে। কি করবে না, ইউটিলাইজ করবে ন্যাশনাল অ্যাকুয়াফায়ার অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু ডেটা, যেটা কিনা মুভ করবে সিম্পল ম্যাপিং এর থেকে, ইমপ্লিমেন্ট করবে অ্যাকুয়াফায়ার লেভেল ম্যানেজমেন্ট প্ল্যানস ইন দ্য হাইড্রো ইকোলজিক্যাল নলেজে। এরপরে থার্ড দেখবো কি না, অ্যাডপ্টিং দ্য স্পঞ্জ সিটি ফ্রেমওয়ার্কস, এটা হচ্ছে কি না আরবান ডিজাইনকে শিফট করবে ড্রেনিং ওয়াটার থেকে অ্যাবজর্বিং এর মাধ্যমে। তাহলে কি হবে না, একটা সাস্টেনেবিলিটি চলে আসবে, ইনক্লুসিভিটি ডেভেলপড হবে, সিটিজ মাস্ট বি ডিজাইন এইভাবে ডিজাইন করবে যেখানে স্পঞ্জ ফ্যাক্টরটা, ফর এক্সাম্পল অ্যাবজর্বিং, স্টোরিং অ্যান্ড পিউরিফাইং রেন ওয়াটার হ্যাজ টু বি ইনকালকেটেড। না কি অ্যাকশনটা কি না, নেচার বেসড সলিউশন নিয়ে আসবে, যেখানে পারমিয়েবল পেভমেন্টস তৈরি হবে, বায়োসেলস আসবে অ্যান্ড রেন গার্ডেন, যেখানে রিডিউস করবে রান অফ অ্যান্ড ওয়াটার লস, অ্যাট দ্য সেম টাইম প্রিভেন্ট করবে আরবান ফ্লাডিং। ফোর্থ পয়েন্টে কি দেখবো না, মেন স্ট্রিমিং করবে সার্কুলার ওয়াটার ইকোনমি, সেটা কি হচ্ছে, সার্কুলার ওয়াটার ইকোনমি হচ্ছে রিডিউস, রিসাইকেল, রিউজ মডেলের মাধ্যমে ওয়াটার মানে যেটা ওয়েস্ট ওয়াটারকে আমরা ট্রিট করব। তার মাধ্যমে কি বলছে না, ম্যান্ডেট করতে হবে কি, যাতে আমরা ওয়েস্ট ওয়াটারকে রিইউজ করতে পারি, ট্রিটেড ওয়েস্ট ওয়াটারকে রিইউজ করতে পারি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কুলিং পারপাসে। তার ফলে যেটা এক্সট্রাকশন গ্রাউন্ড ওয়াটার, যে ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করা হচ্ছে তার উপরে ডিপেন্ডেন্সিটা যাতে কমে। ফিফথ পয়েন্টে আমরা কি দেখবো না, ক্লাইমেট স্ট্রেস টেস্টিং অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, সেটা কি হচ্ছে না, যেখানে অল ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার ফর এক্সাম্পল ড্যামস, পাইপস অ্যান্ড ড্রেনস, সেটা কিন্তু স্ট্রেস টেস্টেড হবে ইন দ্য এক্সট্রিম সিনারিওসে। ফর এক্সাম্পল এখানে কি অ্যাকশনটা কি না, ডিজাইনটা হ্যান্ডেল করতে পারবে 1 in 100 year ফ্লাড ইভেন্টস, যেটা মুভ বিয়ন্ড দ্য হিস্টোরিক্যাল অ্যাভারেজ রেনফল ডেটা রাদার দ্যান অ্যান্ড মেকিং ইট অ্যাকাউন্টেবল ফর দ্য ফিউচার ক্লাইমেট ভোলাটিলিটি। এরপরে দেখবো 6 নম্বর পয়েন্টটা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এআই ইন্টিগ্রেশন, সেটা কি বলছে না, ইন্ডিয়াস টেকনোলজিকে আরো লিভারেজ বা স্ট্রেনথেন করা হোক, তাতে ইন্টারঅপারেবল ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করবে সেন্সার্স অ্যান্ড উইথ দ্য ডিসিশন মেকার্স। কি করবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে লিঙ্ক করতে বলেছে কার সাথে না, রিয়েল টাইম ওয়েদার ফোরকাস্ট ডিরেক্টলি টু দ্য সিটি ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে। আর লাস্ট, দ্যাট ইজ কমিউনিটি স্টিওয়ার্ডশিপ অ্যান্ড প্রোটেক্টিং দ্য কমন্স, দ্যাট ইজ দ্য, তাহলে এর মাধ্যমে ইনক্লুসিভিটি আসবে, কি রেজিলিয়েন্স ইজ অনলি সাকসেসফুল যদি এটা ইনক্লুসিভ হয়। না লোকাল গভর্নেন্স হ্যাজ টু বি ইনক্লুডেড ইন দিস ওয়ে বলতে পারো। কি অ্যাকশনটা কি না, মহল্লা সমিতিস অ্যান্ড লোকাল এনজিওস, ফর এক্সাম্পল পিএনএলআইটি ইন ব্যাঙ্গালোর, তাদেরকে গভর্নেন্সে যাতে তারা নিয়ে আসতে পারে, টু লিড করে যেন গভর্নেন্স, অ্যাট দ্য সেম টাইম এনশিওর করে যাতে ফিশার ফোকস অ্যান্ড দ্য ফার্মার্স তারা কিন্তু ইকুয়াল অ্যাক্সেস টু দ্য ওয়াটার বডিজ অ্যাট শেয়ার্ড হেরিটেজ। তাহলে এখানেই আমরা কনক্লুড করছি। তো কনক্লুডে আমরা এটাই বলতে চাই যে ক্লাইমেট চেঞ্জ একটা ফান্ডামেন্টালি যদি দেখি একটা ওয়াটার চ্যালেঞ্জ ক্রিয়েট করছে, আর এই ওয়াটার চ্যালেঞ্জ
চ্যালেঞ্জটা কিভাবে ক্রিয়েট হচ্ছে না বাই ইন্টেন্সিফাইং দ্য ফ্লাডস, ড্রটস অ্যান্ড ওয়াটার ইনসিকিউরিটি নিয়ে আসছে। আর যদি আমরা এখান থেকে ওভারকাম করতে চাই, তাহলে আমাদের যে ইন্ডিয়ার যে এক্সিস্টিং মিশনস, সেগুলো হ্যাজ টু বি লিঙ্কড উইথ বেলেম ইন্ডিকেটার্স অ্যাজ এ in this manner India can build a scalable model for the global south while advancing the goals of water visions by 2047. তা আমি এখানেই আজকে ভিডিওটি সমাপ্ত করছি। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে জানাই যে আমাদের এরপরে আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন্সের সিলেবাস থেকে একটি টপিক ডিটেলভাবে আলোচনা করা হবে। এরপরে ভিডিওটি আসবে প্রিলিমস বাইট, যেটা কিনা প্রিলিম সেকশনে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো তোমাদের সামনে নিয়ে আসবে উইথ PYQ আর মডেল কোয়েশ্চেন্সের সাথে। ধন্যবাদ।